বিদ্যাসাগর এডুকেশন ক্লাস তরফ থেকে তোমাদের শুভেচ্ছা। আজ আমরা এখন ক্লাস করব ক্লাস ইংলিশের ক্লাস 8। আমাদের আজকে ক্লাস হবে অ্যাক্টিভিটি 7টাকে নিয়ে। আমরা অ্যাক্টিভিটি 6টাকে আমরা আলোচনা করেছিলাম, যেটা মডাল ভার্ব। তোমরা যদি দেখতে চাও তোমরা আগের আমাদেরটা প্রিভিয়াসটা দেখে নিতে পারো। তোমরা অ্যাক্টিভিটি 7-এ দেখো লেখা আছে fill in the words in brackets are homophones, choose their correct option and fill in the blanks। অর্থাৎ হোমোফোনস হচ্ছে কি, আমরা জানি একই রকম উচ্চারণটা একই রকম হবে কিন্তু মানে আলাদা। যেমন বাংলাতে পেয়েছিলাম নীল মানে জল, নীল মানে পাখির বাসা, পেয়েছিলাম তো। ইংলিশের ক্ষেত্রে দেখো এরকম আছে। তো বলছি অ্যাক্টিভিটি 7-এর প্রথমে আমরা দেখো এরটা করছি। এরটা কি লেখা আছে দেখো, বলছি ড্যাশ আর 2 কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন। এখানে দেখো THER দেয়ার, একটা THEIR দেয়ার। এখন এই জায়গাটা আমরা তোমরা দেখতে পাচ্ছ THER দেয়ার, আর একটা বলছে THEIR। তাহলে কোনটা হবে? এখন এখানে দেখো ড্যাশের পর দেখো গার্ডেন আছে, গার্ডেনটা হচ্ছে একটা নাউন। তাহলে কি হবে? ড্যাশ আর 2 কোকোনাট ট্রিজ। তাহলে প্রথমটা হবে দেয়ার আর 2 কোকোনাট ট্রিজ। এই দেয়ার THEIR দেয়ার, হ্যাঁ, প্রথমেরটা হবে THEIR দেয়ার। দেখো THER দেয়ার আর কোকোনাট 2 কোকোনাট ট্রিজ, 2 কোকোনাট CO কোকোনাট, কোকোনাট ট্রিজ in their garden। এখন এই দেয়ারটা কি বলা যায় তো? এই দেয়ারটাকে বলছি ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে সেখানে আমরা দেয়ার ইউজ করি। এই জন্য এটা THER হলো। আর এই যে গার্ডেনের আগে তাদের বাগানে, এই দেয়ার মানে তাহাদের, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, তার পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেয়ার করলাম, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো বিয়েরটা কি বলছে। বিয়েটা বলছে লাস্ট সানডে, দেখো লাস্ট সানডে I dash Munni at the bus stop, she is my close। এখানে দেখো মেট আছে, MAT মেট, আর একটা হচ্ছে কি MET মেট। এই মেট মানে কি জানো তো? এই মেট মানে হচ্ছে বন্ধু, হ্যাঁ, সঙ্গী, সহচরী। আর এটা হচ্ছে দেখা হলো, হ্যাঁ। তাহলে আমরা কোনখানে মানে যদি বুঝতে পারি তাহলে আমরা করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট সানডে I dash, আমি দেখলাম কি হবে, I met মুন্নি, আমার বন্ধু মুন্নির সঙ্গে at the bus stop, হ্যাঁ। লাস্ট সানডে দেখো, তাহলে লাস্ট সানডে লাস্ট সানডে কি হবে এটা? I met, আমার দেখা হলো মুন্নির সঙ্গে, হ্যাঁ, at the bus stop, মানে গত রবিবার আমার দেখা হলো মুন্নির সঙ্গে, এটা করতে হবে, হ্যাঁ। she is my close mate, সে হচ্ছে আমার খুব ক্লোজ মেট। এখানে MAT মেট মানে বন্ধু বললাম, সে হচ্ছে আমার খুব ক্লোজ বন্ধু। আচ্ছা, এবার দেখো আমরা 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলছে দেখো, I dash why you open dash about the woods। এখানে দেখো WANDER ওয়ান্ডার আর WONDER ওয়ান্ডার।
এই দুটো মানে এই ওয়ান্ডার মানে হচ্ছে কি জানো তো, এটা অবাক হওয়া। হ্যাঁ, এটা হচ্ছে অবাক হওয়া, WONDR, অবাক বা সারপ্রাইজ যাকে বলা হয়, অবাক হওয়া। হ্যাঁ, আর ওয়ান্ডার হচ্ছে কি যে মানে ঘুরে বেড়ানো যাকে বলে, ঘুরে বেড়ানো বা বিচরণ করা, ঘুরে বেড়ানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো আই ড্যাশ হোয়াই ইউ ওপেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস। তাহলে অ্যাবাউট ইন দ্য উডস মানে কি বনের ভেতর, তাহলে বনের ভেতর তাহলে ঘুরছো। তাহলে তাহলে কে, আই ওন্ডার, আমি অবাক হয়েছিলাম, WONDR, ওন্ডার মানে অবাক হয়েছিলাম। তাহলে আই ওন্ডার, WONDR, আই ওন্ডার হোয়াই ইউ ওপেন, হোয়াই ইউ ওপেন ওয়ান্ডার about in the woods, about in the woods। তাহলে আমি অবাক হয়েছিলাম যে কেন তুমি প্রায় ঘুরে বেড়াও ইন দ্য উডস, বনেতে। এবার দেখো ডিএটা কি বলছে, মাই মাদার ইজ ড্যাশ উইথ ড্যাশ ওয়াক। এখানে দেখো TOO বলেছে, একটা TOO বলেছে। হ্যাঁ, এই যে দুটো অর্থ কি জানো তো, এই দুটো অর্থকে আমরা মানে একটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা ইউজ করি, তাহলে সেখানে কি ইউজ করবো জানো তো, যে নেগেটিভ অর্থে ইউজ করা হয়, নেগেটিভ অর্থে ইউজ করা হয়। কিরকম, যে বলছে মাই মাদার, দেখো মাই মাদার is too weak to walk, is too weak মানে এতই দুর্বল, to walk যে হাঁটতে পারছে না। মাই মাদার is too weak to walk মানে আমার মা এতই দুর্বল যে হাঁটতে পারছে না। ঠিক আছে, তারপর দেখো, তাহলে এখানে টু উইক হচ্ছে কি এতই দুর্বল যে পারছে না টু ওয়াক, হাঁটতে। এইখানে TOO ইউজ করবে। তারপরে এটা যদি আমরা বড় করি, মাই মাদার ইজ সো উইক, যে এতই দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়াক, যে হাঁটতে সে পারে না। দ্য লিটিল ড্যাশ হ্যাজ ড্যাশ দিস বাকেট। দেখো দি লিটিল, এখানে দেখো MAD মেড আছে। হ্যাঁ, এখানে দেখো দুটো কথা আছে, একটা হচ্ছে দেখো MAD, আর একটা হচ্ছে MAID। MAD মেড মানে তৈরি করলো, আর MAID মানে পরিচারিকা, সহজ মানে কাজের লোক দেখা ছোট্ট। হ্যাঁ, তাহলে কি বলছে, এখানে দেখো দ্য লিটিল মেড হবে প্রথমেরটা। হ্যাঁ, তাহলে প্রথমেরটা হবে কি, প্রথমেরটা হবে দ্য লিটিল মেড, দ্য লিটিল মেড, ছোট্ট মেডটি হ্যাজ মেড দিস বাকেট, মানে এই বাকেটটা তৈরি করলো। তাহলে একই উচ্চারণটা হচ্ছে MA, এটা মেন হয়ে গেছে না, MAID। ছোট্ট মেডটি একটা বাকেট তৈরি করলো। তাহলে এগুলো সব হচ্ছে হোমোফোনস, এখানে টু হোমোফোনস, ওন্ডার হোমোফোনস, মেড হোমোফোনস, দেয়ার হোমোফোনস। তাহলে এগুলো তোমরা করবে। হ্যাঁ, এবার দেখো আমরা দেখো আমরা যেটা করাবো এখন লেসন নাম্বার 9। হ্যাঁ, 9C। বলছে 9Cটা দেখো, বলছি অ্যাড প্রেফিক্স আর সাফিক্স টু দ্য ফলোইং ওয়ার্ডস। অর্থাৎ প্রেফিক্স আর সাফিক্স আমাকে করতে হবে। হ্যাঁ, প্রেফিক্স
এফ-আই-এক্স, প্রিফিক্স আর সাফিক্স। এখন প্রিফিক্স আর সাফিক্সটা কি? প্রিফিক্সটা দেখো, যদি কোনো ওয়ার্ডের পূর্বে কোনো কিছু ওয়ার্ড যোগ করে তার অর্থটাকে পরিবর্তন করে দেওয়া হয়। একটা কোন ওয়ার্ড, ধরো আমি একটা ধরি ওয়ার্ড ধরছি আমরা ABLE, অ্যাবেল, একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে বলছে বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড বলা হয়, মূল ওয়ার্ড। এর সঙ্গে যদি আমরা একটা কোনো ওয়ার্ড যদি আগে যোগ করি, তাহলে ধরো আমি আন যোগ করলাম, তাহলে কি অ্যাবেল মানে সক্ষম। কিন্তু যখন আমরা আন যোগ করব তখন হয়ে যাবে আনঅ্যাবেল, আনঅ্যাবেল মানে হচ্ছে অক্ষম। তাহলে অর্থটা পুরো চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ একটা ওয়ার্ডের সঙ্গে তাহলে আমরা, আচ্ছা এটাকে যদি আমরা অ্যাবেল, অ্যাবেল মানে কি বললাম? সক্ষম। এর সঙ্গে যদি আমরা আন যোগ করি, আনঅ্যাবেল, তাহলে এটা না থেকে হবে অক্ষম। তার পুরো মানটা আলাদা হয়ে গেল এবং অপোজিট ওয়ার্ড হয়ে গেল। কিন্তু এই আনটাকে যোগ করলাম, যে এই আনটাকে বলা হচ্ছে কি প্রেফিক্স বলা হয়। অর্থাৎ যদি কোনো মূল ওয়ার্ডের আগে কোনো শব্দ ওয়ার্ড বসানো হয় এবং তার অর্থটাকে পরিবর্তন করে দেয়, তখন তাকে বলছে কি প্রেফিক্স বলা হয়। এই প্রেফিক্সটা কিন্তু নিজস্ব কোনো মানে হয় না, আন দিয়ে কোনো নিজস্ব মানে হয় না। এরা একটা ওয়ার্ডের সঙ্গে বসে তার অর্থটাকে পরিবর্তন করে। ঠিক তেমনি সাফিক্স, সাফিক্সে কি হবে দেখো, সাফিক্সে দেখো আমরা বলছি SUCCESS, সাকসেস। এর সঙ্গে যদি আমরা ফুল যোগ করি, কি দাঁড়াচ্ছে? সাকসেসফুল। তাহলে এই যে ফুলটা যোগ করলাম, এর অর্থটা পরিবর্তন, সাকসেসফুল হয়ে গেল। এইটা হচ্ছে সাফিক্স। অর্থাৎ আমরা প্রেফিক্স আর সাফিক্স কথাটা আমরা বলবো, যদি কোনো ওয়ার্ডে আগে যদি বসে তার অর্থটা পরিবর্তন করে তাকে প্রেফিক্স বলা হয়, আর যদি কোনো ওয়ার্ডের পরে বসে পরে বসে তখন তাকে বলছে এটা সাফিক্স বলা হয়। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে সাফিক্স। এই ফুল বা আন এদের কোনো মানে নিজস্ব কোনো মানে হয় না, এরা ওয়ার্ডের সঙ্গে বসে অর্থটাকে পরিবর্তন করে। তাহলে আমরা দেখতে পেলাম এরকম অনেক কিছু ওয়ার্ড আছে। একটা ওয়ার্ডের মধ্যে দেখো প্রেফিক্সও বসে বা সাফিক্সও বসে। কিরকম? যেমন দেখো একটা বলে দিই, NATION, নেশন। নেশন একটা মূল ওয়ার্ড, অর্থাৎ যেটা হচ্ছে মূল ওয়ার্ড। এখানে মূল ওয়ার্ড হচ্ছে অ্যাবেল, এখানে মূল ওয়ার্ড হচ্ছে সাকসেস। এবার নেশন হচ্ছে মূল ওয়ার্ড। এর সঙ্গে যদি আমি যোগ করে দিই ইন্টার, INTR, ইন্টার যোগ করলাম, প্রেফিক্স হলো। এর সঙ্গে যোগ করলাম এল, তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। অর্থাৎ একটা ওয়ার্ডের মধ্যে প্রেফিক্স এবং সাফিক্স দুটি থাকবে। তাহলে আমরা প্রেফিক্স আর সাফিক্স সম্বন্ধে মোটামুটি কিছুটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এবার দেখো আমাদের অঙ্কটা ইংলিশটা কি বলছে? বলছে সিকিউর। আমার আছে SECURE, এই সিকিউর। এই সিকিউরের সঙ্গে দেখো, এই সিকিউরের সঙ্গে আমরা কি যোগ করব? দেখো সিকিউরের সঙ্গে আমরা যোগ করছি, এটা প্রেফিক্স যোগ করবো না সাফিক্স যোগ করবো? দেখো আমরা সিকিউর মানে কি নিশ্চিত, হ্যাঁ, বা নিরাপদ। দেখো বলে সিকিউর, নিরাপদ। এর সঙ্গে এটা আমরা বাঙালি বলি নিরাপদ। এর সঙ্গে আমরা যোগ করি ইনসিকিউর, অর্থাৎ IN যুক্ত ACCURE, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা ইনসিকিউর। অর্থাৎ এটা হচ্ছে মানে নিরাপত্তাহীন, বাংলা মানে হচ্ছে নিরাপত্তাহীন, নিরাপত্তাহীন, ইনসিকিউর হয়ে গেল এটা। এবার দেখো পেশেন্ট, PATIENT, পেশেন্ট। পেশেন্ট মানে কি? ধৈর্য। পেশেন্ট মানে ধৈর্য। আবার পেশেন্ট মানে রুগীও বলা হয়। হ্যাঁ, সেটা হ্যাঁ পেশেন্ট। তাহলে কি হবে? এটা ইমপেশেন্ট। এর সঙ্গে আমি ইম যোগ করে দিই, ইম যুক্ত PATIENT, কি হচ্ছে? ইমপেশেন্ট, PATIENT, ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। হ্যাঁ, এইবার দেখো হোপ। হোপটা কি করবো আমরা?
দেখো হোপের সঙ্গে আমরা যদি আমরা লেস যোগ করে দিই তাহলে হোপ, হোপ মানে আশা, হোপ মানে হচ্ছে আশা, তাহলে হোপ, আচ্ছা লিখি তাহলে বুঝতে পারবে। তাহলে হোপ হচ্ছে আশা, এটা মূল ওয়ার্ড। হ্যাঁ, আশা মানে কি, কাম মানে আশা একটা, কিন্তু এখানে আশা মানে হচ্ছে আমার আশা, আমি আশা করছি। আর সঙ্গে যদি আমরা হোপ যুক্ত লেস, হ্যাঁ হোপ যুক্ত লেস বা হোপ যুক্ত ফুল এরকম করতে পারি, হোপলেস, হোপলেস মানে আশাহীন ভাবে, আর হোপ যুক্ত ফুলও করতে পারি। এইভাবে অ্যাপিয়ার, দেখো অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে আমি দেখা পাওয়া, যদি আমি যদি অ্যাপিয়ার মানে দেখা, মানে আবির্ভূত দেখা হওয়া, এর সঙ্গে আমরা ডিস যোগ করে দিই, একটা সাফিক্স করে দিই, ডিস যুক্ত অ্যাপিয়ার, তাহলে কি হবে ডিস অ্যাপিয়ার, ডিস অ্যাপিয়ার। আচ্ছা এইভাবে তারপর একটা কি আছে বাউন্ড, দেখো বাউন্ড, বাউন্ড হচ্ছে সীমাবদ্ধ যাকে বলে। হ্যাঁ, তাহলে কিভাবে আবদ্ধ যাকে বলে, বাউন্ডের সঙ্গে কি করবো আমরা, দেখো বাউন্ড হচ্ছে আবদ্ধ, এর সঙ্গে আমরা আন যোগ করে দিই, আন প্লাস বাউন্ড, তাহলে কি হবে এটা আনবাউন্ড। আনবাউন্ড হচ্ছে কি, এটা আবদ্ধ মানে টাইট করে, মানে তোমার এখতিয়ারের মধ্যে থাকবে, আর আনবাউন্ড হচ্ছে কি আলগা, আনবাউন্ড হচ্ছে আলগা। ঠিক আছে, তাহলে আমরা এই প্রেফিক্স আর সাফিক্স সম্বন্ধে আমরা জানলাম। হ্যাঁ।